নমস্কার বন্ধুরা। আজকে ১৫ নম্বর ম্যাচ ইডেন গার্ডেনে খেলা হবে। কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। এখন এই দুটো টিমের অবস্থা বেশ খারাপ। বেশ খারাপ মানে দেখুন, এসআরএইচ প্রথমটা শুরু করেছিল ভালোভাবে, জিতে তারপরের দুটো হেরে গেছে। এবং প্রথমটা যেভাবে জিতেছিল তাতে মনে হয়েছিল সানরাইজার্স ফাটাফাটি কিছু করবে। সানরাইজার্স হয়তো ফাটাফাটি করবে, কিন্তু এখনো ঠিক আবার ছন্দপতন হয়ে গেছে। আর কলকাতা প্রথমটা হেরেছিল, সেকেন্ডটা জিতেছিল, থার্ডে হেরেছে। তার মানে হিসাব অনুযায়ী এটা কলকাতার জেতার কথা। দেখুন, আমি কলকাতারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, কলকাতা প্রথম ম্যাচ হোম গ্রাউন্ডে খেলেছিল, আরসিবির কাছে হেরে গেছে। সেকেন্ড ম্যাচ গুয়াহাটিতে খেলেছিল, আরআরের সঙ্গে, আরআরের হোম গ্রাউন্ড ছিল, জিতে গেছে। থার্ড ম্যাচ ওয়াংখেড়েতে খেলেছিল, মুম্বাইয়ের হোম গ্রাউন্ড ছিল, হেরে গেছে। নেক্সট ফিক্সচার কলকাতার আজকে ইডেন গার্ডেন্স, তারপরে ৮ই এপ্রিল ইডেন গার্ডেন্স। এই ম্যাচটা মোস্ট প্রবাবলি ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে মোস্ট প্রবাবলি গুয়াহাটিতে হবে। এখনো ঠিক জানি না যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। হয়তো ও, আসল ঘটনা হচ্ছে সেদিন রামনবমী, এবং পুলিশ প্রোটেকশন হয়তো দিতে পারবে না কলকাতা পুলিশ। সেই জন্যে সম্ভাবনা আছে এটা গুয়াহাটিতে যাবার। তো আজকের ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলা। এসআরএইচ যেভাবে লোককে আশা দেখিয়েছিল, সেই আশা অনেকটাই আশাহত করেছে বলা যায়। এসআরএইচ মানে রোজ ২৫০ করবে এরকমই একটা টিম, কিন্তু আগের দিন সবাই আউট হয়ে গেল যখন, ইভেন হেনরিক ক্লাসেন আউট হয়ে গেল যখন, তখন অনিকেত ভার্মা যে ইনিংসটা খেললেন, যদি আরেকটু সাথ পেতেন কাউকে, তাহলে কিন্তু খেলাটা আরেকটু টানতে পারতেন, কিন্তু করতে পারেননি। এবং এসআরএইচ এর আগের দিন বোলিংও ভীষণ মাঝারি মাপের ছিল। আজকে কলকাতা কিন্তু নিজের মাঠে হয়তো নিজের পছন্দ মতো একটা পিচ পাবে। The surface at Eden Gardens has been in focus over the last week. The pitch that was used in the season opener against RCB backfires on KKR, with the captain Rahane asking for something slower that would suit the team spinner. Two pitches have been prepared for this fixture, both having very little grass, which suggests team demand may well have been met. তার মানে কলকাতা কিন্তু আজকে ঘরের মাঠে নিজের পছন্দ মতো একটা পিচ পাচ্ছে, এবং সেই পিচে বরুণ চক্রবর্তী অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে। সুনীল নারিন অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে। এছাড়া হর্ষিত রানা ঠিকঠাক বল করছেন, বৈভব আরোরা আসতেও পারেন বল করতে। আর স্পেন্সার জনসন দুর্দান্ত গতি, কিন্তু অ্যাকিউরেসি আগের চেয়ে অনেক ভালো দেখছি। এটা কলকাতাকে অনেকটা সুবিধা যোগাচ্ছে। আর অ্যান্ড্রে রাসেলের স্লোয়ার ইনটু দ্য পিচ বল অনেক কাজে লাগতে পারে। এবং পিচে যদি ভালো স্পিন হয়, হয়তো ভেঙ্কটেশ আইয়ার ২-১ ওভারের জন্য হাত ঘোরালেও ঘোরাতে পারে। এই পিচ যেটা ঘটনা ঘটবে এখন, ইদানিংকালে শিশির সেইভাবে দেখিনি, আমি কলকাতার কাছে থাকি সেই হিসেবে বলছি, খুব বিশাল শিশির পড়ছে না। তবে যে কোনো টিমই চাইবে কলকাতায় পরে ব্যাট করতে। প্রথমে টসে জিতে একবার পিচটা অ্যাসেস করে নিয়ে তারপর ব্যাট করতে চাইবে। ধরে নিলাম কলকাতা নাইট রাইডার্সের অজিঙ্ক্য রাহানে টসে জিতলো, এসআরএইচকে ব্যাটে পাঠালো। এসআরএইচ ব্যাটে যদি বিশাল কিছু রান না করতে পারে, মানে ১৯০ প্লাস আজকে যদি রান না করতে পারে, তাহলে কলকাতার জেতার চান্স অনেক বেশি। এটুকু আমার মনে হচ্ছে। পিচ কন্ডিশন যেভাবে চেঞ্জ হয়েছে, এবং সানরাইজার্স আর কলকাতার দুজনের বোলিং অ্যাটাক এবং ব্যাটিং যে ক্ষমতা,
সেই অনুযায়ী বিচার করে মনে হয়েছে আজকে কলকাতা একটু এগিয়ে আছে, বিশেষ করে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে। এই কলকাতা যখন সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে হায়দ্রাবাদে খেলতে যাবে, তখন কিন্তু হায়দ্রাবাদ তার হোম অ্যাডভান্টেজ পাবে এবং হয়তো কলকাতাকে পিষে দেবে। আজকে কলকাতার সুযোগ আছে যে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর, এবং কলকাতার যে একদম লিঙ্গুইশিং অ্যাট দ্য বটম অফ দ্য লিস্ট, মানে যেটা লিস্টের 10 জনের টিমের এখন 10 নম্বরে আছে, সেখান থেকে উন্নীত হয়ে একদম এইখানে চলে আসতে পারবে। কলকাতা 7 নম্বরে চলে আসতে পারবে, 6ও আসতে পারে। এখন রান রেট কি হবে সেটা দেখা, অবশ্য এই 4 পয়েন্ট পেয়ে যাবে। এখন মোটামুটি সবাই 4 আর 2-এ আছে, সুতরাং সবাই একটা করে ম্যাচ জিতেছে এই আইপিএল এর। এটাই একটা বড় ঘটনা ঘটে গেছে যে সব টিম একটা না একটা ম্যাচ জিতে গেছে প্রথম 3টে ম্যাচের মধ্যে, এবং শুধুমাত্র প্রথম 2টো টিম আছে যারা এখনো হারেনি, পিবিকেএস আর দিল্লি, তারা 2টো ম্যাচে 2টোই জিতেছে। এছাড়া সব টিমই একটা জিতেছে, অথবা 2টো জিতেছে, অথবা 2টো হেরেছে। তার মানে ভীষণ ক্লোজ ফাইট চলছে আজকে। আমি ভোট দিচ্ছি না কেকেআরকে, কিন্তু আমার বিচার করে মনে হয়েছে কেকেআর জিততে পারে। সেই হিসাবেই খেলাটা এগোক। তারপর আমি খেলার মাঝখানে কালকে যেমন আমি একটা ভুল প্রেডিকশন করেছি, আমি ভেবেছিলাম যে ওই পিচে বাটলার বা সাই সুদর্শন আউট হলে হয়তো খেলাটা একটু ধরতে পারবে আরসিবি, কিন্তু আরসিবি কাছাকাছিই ছিল না ধরার জন্য। ওরা মানে অ্যাটিজ খেলাটা খেলে বেরিয়ে গেছে। আজকে কিন্তু খেলাটা অত সোজা হবে না, কারণ কেকেআর যখন ব্যাট করবে সেকেন্ড ইনিংসে, ধরে নিলাম কেকেআর ব্যাট করবে, তখন কিন্তু ওদের স্পিনার আছে, এমন নয় যে স্পিনার নেই। যদি সেকেন্ড ইনিংসে কলকাতা সেকেন্ড ইনিংসে যদি সানরাইজার্স বল করে, তাহলে কিন্তু জিসান আনসারিকে খেলাবে। অ্যাডাম জাম্পা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠতে পারে আজকে। ঠিক আছে, নীতিশ কুমার রেড্ডি ভালো বল করছেন, প্যাট কামিন্স দারুণ বোলার, মোহাম্মদ শামিও দারুণ বোলার, হার্ষাল প্যাটেলও স্লোয়ার দারুণ দেন। সুতরাং একটুখানি এগিয়ে আছে কলকাতা। তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।